তিনজন প্রাক্তন তৃণমূল সাংসদকে নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভ জানিয়ে আজকে বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন, ছবিতে জুতোর মালাতেই প্রমাণ তৃণমূলের প্রতি ঘৃণা কতটা। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। দেশের স্বার্থে কখনো কখনো কিছু কাজ করতে হয়, আর তৃণমূলের প্রতি এত ঘৃণা যে কেউ কেউ সেই ছবিতে জুতোর মালা পরিয়েছেন। শুনুন কি বলেছেন আজ বিজেপি রাজ্য সভাপতি। কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রের পার্টির নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। বিস্তারিত বলবার প্রয়োজন নেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা দিয়ে গেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশের প্রয়োজনে কিছু করতে হয়। আমাকে কেউ কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের উপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা শিক্ষার্থী করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সেটাও তো ভাইরাল করেছে। যিনি করেছেন ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, কিন্তু এই ধরনের কাজের মধ্যে নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি। মানুষ কত কিভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়। আমি বলেছিলাম, এটা কোনো ব্যাখ্যা দেওয়ার জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য বলছি না। আমি বলছি এই সমাজ তৃণমূল কংগ্রেসকে কিভাবে দেখছে। আমি বলেছিলাম যারা চাকরি কেনেননি, বিক্রি করেননি, যারা সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করেননি, যারা বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে মানুষের জীবনের তাপকে বন্ধ করে দেননি, আজকে সেই সমস্ত তৃণমূল কংগ্রেস, তারা কি এই তৃণমূলের জন্য ভোট দিয়েছিলেন, এই সরকারের জন্য ভোট দিয়েছিলেন? আমরা আপনাদের ভোট চাই। বলা হলো ভালো তৃণমূল, ভালো আর কোথায়? তৃণমূল হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে সাদা। এটাই হচ্ছে তৃণমূলের আসল। এখন প্রশ্ন হচ্ছে, শ্রমিক ভট্টাচার্যকে আজকে এই কথাটা বলতে হলো কেন? প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। একটা বিষয়, তার মানে কি এইটা প্রদীপদা যে কেন্দ্রীয় সিদ্ধান্ত, বিজেপি রাজ্য সভাপতি হিসাবে বুকে পাথর রেখে আমাকে সেই সিদ্ধান্তটা নিতে হয়েছে, অর্থাৎ এই তৃণমূল ত্যাগী তিনজন সাংসদকে বিজেপিতে যোগদান করা। পাশাপাশি এইটা যখন বলছেন যে যখন জুতোর মালা পরানো হচ্ছিল নতুন, কেন সেগুলো ছেঁড়া জুতো হওয়া কথা উচিত ছিল। তার মানে যে ক্ষোভটা রয়েছে সেই ক্ষোভটাও কতটা সঙ্গত সেটাও বোঝাতে চাইলেন আজকে বিজেপি রাজ্য সভাপতি। দেখুন, বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় প্রথম যে ভুলটা করেছিলেন সেটা হচ্ছে ভালো তৃণমূল বলে একটা ধারণা বাজারে ছড়িয়ে দেওয়া। তারপরেই আমরা দেখলাম এনসিপিআই 20 জন সাংসদ চলে গেল, ছেড়ে দিল। আবার দেখলাম ঋতব্রত তৃণমূল গঠন, এবং তাদের বিরুদ্ধে যে তদন্তের গতি প্রকৃতি আমরা আশা করেছিলাম সেগুলো স্লথ হয়ে যাওয়া। তারপরে যখন ভালো তৃণমূলের সংজ্ঞায় এই কেন্দ্রীয় নেতৃত্বের চাপে উনি এনাদেরকে নিলেন, তারপরে আজকে উনি বোধোদয় কেন হলেন তার কারণ হচ্ছে গতকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যে যখন তসলিমা নাসরিনের যে মঞ্চ, সেখানে জয় গোস্বামী বিশিষ্ট কবি, তাকে যে ব্যারাকিংয়ের সামনে পড়তে হয়েছে মঞ্চে ডাকার জন্য, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে সাধুবাদ জানিয়েছিলেন এক সময়। ফলে আজকে মানুষ বুঝতে পারছে যে একটা বিশিষ্ট কবি, সে শুধুমাত্র তাদেরকে সাধুবাদ জানিয়েছিল, তাদের মঞ্চে ছিল, তাকে যদি এই করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রতি মানুষের ক্ষোভ কোন জায়গায়, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য বুকে পাথর চেপে কেন্দ্রীয় নেতৃত্বের কথা মেনে নিলেন, কিন্তু আবার একই সঙ্গে যদি তৃণমূল ধপধপে সাদা আর কুচকুচে, যেটা বললেন কুচকুচে সাদা ধপধপে কালো, এই জায়গায় কিন্তু বুঝতে হবে যে এখানে ঋতব্রত তৃণমূল বা এনসিপিআই এদের প্রতিও নরম হওয়ার কোনো দরকার নেই। বিজেপির প্রতি মানুষের ম্যান্ডেট দিয়েছেন, আপনারা সুন্দরভাবে পরিচালনা করুন, সব কিছু করুন, এবং যাদের যাদের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছিলেন ক্ষমতায় আসার পরে, তদন্তের গতি প্রকৃতি অত্যন্ত জোরালোভাবে সঠিকভাবে তাদের প্রতি হোক। কোনো ধরনের এখানে নরম হওয়ার কোনো জায়গা নেই। এখানে কালীঘাটপন্থী, ঋতব্রতপন্থী, এনসিপিআইপন্থী কিচ্ছু নেই। একটাই আছে তৃণমূল কংগ্রেস, যারা অত্যন্ত অপশাসনের নিদর্শন রেখেছিল গত 15 বছর ধরে বিভিন্ন জায়গায়। ফলে বিজেপির তৃণমূলীকরণ হচ্ছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে যারা আজকে শান্তনু সেন
তিনি তো স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত ছিলেন, তাকে আজকে স্বাস্থ্যমন্ত্রীর পাশে দেখা যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত কবে হবে? আরজিকর কাণ্ডে বা অন্যান্য ধরনের এই যে সেবাশ্রয়ে শান্তনু সেন একজন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডাক্তারদের রিক্রুট করার জন্য। আমি বলছি মানুষের কিন্তু সেরা যে জুতোর মালা পরাচ্ছে বা যা পরাচ্ছে তৃণমূলের নেতাদের প্রতি পড়ানোর পরে আজকে না আবার বিজেপির রাজ্য সভাপতির প্রতি পড়িয়ে দেয়, এটা কিন্তু টাইম বেশি লাগবে না। বিজেপির অন্তরে প্রচণ্ড ক্ষোভ। আজকে রাজ্য সভায় যখন এদের মনোনীত হলো, বিজেপির বিভিন্ন বিধায়ক নীলাদ্রি শেখর দানার মতো যারা প্রথম দিন থেকে বিজেপি করেছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে এটা কেন করা হলো, এবং প্রশাসনের বৈঠকে পর্যন্ত উপস্থিত হতে রাজি হননি যে পুলিশ আমাদের কর্মীদের জেলে ভরেছে, তার সঙ্গে বৈঠকটা করব কেন। একদম। এবং তিনি বেরিয়েছে। এবং আমি একটা কথা বলে শেষ করছি যে আজকে কিন্তু এটা অন্তত পরিষ্কার করে দেওয়া দরকার যে এই তিনজন রাজ্যসভার সংসদের ফুল টার্ম নেই, এরা অর্ধেক আছে। তো ফুল টার্মের সময় কিন্তু বা আগামী যে পুরসভার নির্বাচন, এই সময় কিন্তু কোনো ধরনের ভালো তৃণমূলের জায়গা যেন বিজেপি। আমি বলছি এরপরে যে প্রশ্নটা অবশ্যম্ভাবী হিসাবে আসে যে এরপরে ধরুন রাজ্যসভা নির্বাচন বা এরপরে যে লোকসভা নির্বাচন বা কোনো উপনির্বাচন রয়েছে, সেখানে যদি ওফেলিয়া সিনহা যদি প্রার্থী হিসেবে বিবেচ্য হন এবং কেন্দ্রীয় নেতৃত্ব যদি জাতীয় রাজনীতির স্বার্থে অন্য কোনো তৃণমূল ত্যাগী কোনো ব্যক্তিকে যদি বিজেপির টিকিটে রাজ্যসভায় বা লোকসভায় পাঠানোর ভাবনা চিন্তা করে এবং ওফেলিয়া সিনহা বা তার মতো যোগ্য প্রার্থীদের যদি টিকিটটা কেটে যায়, সেটা কি তার প্রতি বা সেই সমস্ত যোগ্য প্রার্থীদের প্রতি সুবিচার হবে অফিলিয়াদি? না, কেন্দ্র এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এটা নিতে হয়েছে। বলতে পারছেন? হ্যাঁ, বলতে এই পারছি। ছবিটা দেখার পরেও? হ্যাঁ, এই ছবিটা দেখার পরেও বলতে পারছি। আমি ওফেলিয়াদি না না আমার একটু বলতে দিন। আমি বলছি যে জাতীয় স্বার্থে একটু আগেই আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস খারাপ কাজ করেছে। আমি বলছি আবার তো কোনো তৃণমূলের নেতাকে জাতীয় স্বার্থে কেন্দ্রের মনে হলো বিজেপির টিকিটে তাকে সংসদে পাঠানো উচিত, সেক্ষেত্রে কি হবে? না, এমনটা আর হওয়ার নেই। কারণ যে এখন যে পজিশনে রয়েছে পশ্চিমবঙ্গের সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, তারা কোনোভাবেই তৃণমূলীকরণ হতে দেবেন না, কোনো নেতারাও না। শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের মাননীয় সভাপতি, তিনি পর্যন্ত এটা বলেছেন যে কতটা যে ঘৃণা আছে সাধারণ মানুষের মনে, সেটা প্রস্ফুটিত হয়েছে একটা ঘটনায়। অতএব এটার পুনরাবৃত্তি হতে পারে না। আজকে যদি সত্যি করে তৃণমূলীকরণ হতো, চেষ্টা করছে প্রচুর মানুষ আমাদের এলাকাতে, চেষ্টা তারা চালাচ্ছেন, যারা রাতারাতি 4 মের 12:30 দুপুর 12:30টার পর কিংবা রাত্রি 12:30টার পর হঠাৎ করে গেরুয়া একেবারে সেই রংদে তু মোহে গেরুয়া হয়ে গেছেন, তাদের কথা বলছি। তাদের কোনো ঠাঁই নেই পশ্চিমবঙ্গের বিজেপিতে, এটা কিন্তু স্বতঃসিদ্ধ। তাহলে যদি থাকতো তাহলে কিন্তু আজ আপনারা ডিজে বাজানো শুনতেন না, কিন্তু আমরা জিতেছি। ঠিক, আমি বলছি পাশাপাশি এটাও বলতে হবে যে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে কতটা ক্ষোভ, এটা কিন্তু একের পর এক ঘটনায় পরিষ্কার হয়ে যাচ্ছে, যেটার আমি বলছি প্রতিফলন আজকে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যেও ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.